আশিক রসুল এবং জাকির বৃন্দ, মাহে রমজানুল মুবারকের আমরা যে শ্যাম সাধনা করতেছি আপনাদের কাছে কেমন লাগে? কষ্ট হচ্ছে কি? নিয়ম হচ্ছে আমরা যেন সুন্দরভাবে আল্লাহর ইচ্ছায় শ্যাম সাধনা করতে পারি, তার জন্যে সেহরি খাওয়ার সময় কলবে খেয়াল করে মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ যে রোজা তুমি কবুল করবে এবং যে রোজা পালন করার জন্য তুমি নির্দেশ দিয়েছ, আমরা যেন তোমার ইচ্ছে সে রোজা পালন করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। সেটা মনে মনে কল্পনা করে সেহরি খাওয়ার সময় মনে মনে খেয়াল করবেন। ইফতারের সময় মনে মনে খেয়াল করবেন, আল্লাহ যে রোজা পালন করার জন্য তুমি দয়া করে বিধান দিয়েছ, আমার সেই রোজা দয়া করে কবুল করে নেব। এইভাবে মনে মনে আল্লাহর সাহায্য চেয়ে নেবেন, তাতে আল্লাহ খুশি হবেন এবং আমাদের জন্য রোজাটা পালন করা সহজ হবে। খেয়াল রাখতে হবে রমজানের যে বিধি বিধান যা বলা হয়েছে, আমরা যেন সে বিধি বিধান সঠিকভাবে পালন করতে পারি। আসলে রোজার যে রমজান, সুফি সাধক যারা সাধনা করেন অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে দেখা যায় তারা রমজানের রোজা ছাড়াও নিয়মিত অনেক নফল রোজা পালন করে থাকে। এর মূল কারণ মানুষের মাঝে দুইটা আত্মা আছে, জীব আত্মা আর পরমাত্মা। জীবাত্মা যখন সংযমী হয়, জীবাত্মা যখন দুর্বল হয়, পরমাত্মা তখন শক্তিশালী হয়। জীবাত্মা যখন কষ্ট পায়, পরমাত্মা তখন আনন্দ ভোগ করে। আমাদের মাঝে দুইটা আত্মা আছে, একটা জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। রোজার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবাত্মাকে সংশোধিত করা এবং জীবাত্মাকে বিধানের মাঝে রেখে পরিশুদ্ধ করা আর পরমাত্মাকে জাগ্রত করা। মানুষের ভিতরে পরমাত্মা আছে, যাকে অন্য ভাষায় রুহু বলে, বিবেক বলে।